রংপুরের শহীদ সাইদ বাংলাদেশের বীর সেনানী, বাংলাদেশের ইতিহাস যতদিন রক্তাক্ষরে লেখা থাকবে আবু সাইদের নাম জল জল করে ওখানে জ্বলবে। সে আবু সাইদের রক্তদানের পরবর্তী দ্বিতীয় শহীদ আমার এলাকার ছেলে, আমার সন্তানের মতো, যে 2 সপ্তাহ আগেও আমাকে দেখে এসে শিলং থেকে, সে তার নিজের জীবন দিয়ে দিল দ্বিতীয় শহীদ হিসাবে। ওয়াসিম আকরাম আমার গ্রামেই বাড়ি। যেই শ্বাস আমি দীর্ঘ 9 বছর 3 মাস নির্বাসনে নিতে পারিনি, সেই মুক্তির শ্বাস বাংলাদেশে এসে 11ই আগস্ট বিমানবন্দর নেমে সেই শ্বাস নিলাম। আন্দোলনের বাইরেও যারা রাজনীতি করেছে, সংগ্রাম করেছে, তাদের সাথে সমন্বয় করে কিভাবে সেই আন্দোলনকে এক দফার আন্দোলন পরিণত করতে হবে, সেই পরিকল্পনা আমরা তখন করেছি। এবং সেইভাবে সমগ্র বাংলাদেশে যেখানে যেখানে যে ইনস্ট্রাকশন, যে উপদেশ, যে আদেশ দিতে হয়েছে আমরা দিয়েছি। সেই আন্দোলনে আমার ছোট ভাইয়েরা অনেক বক্তৃতা দিয়েছে, সেটা কিভাবে সংগঠিত হয়েছে। এক সময় সেই আন্দোলন পরিপক্ক হলো এবং স্বৈরাচারের অহমিকা সেই আন্দোলনের পরিপক্কতা দিতে সহায়তা করেছে। তারা যখন বলল যে রাজাকারের বাচ্চারা কোটা পাবে নাকি, যারা রাজাকার নামে অভিহিত করলো, তখন বাংলাদেশের সমস্ত ছাত্র সমাজ বারুদের মতো জ্বলে উঠলো। স্ফুলিঙ্গ শুরু হলো যে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। সেই আন্দোলন আর থামাবে সাধ্য কার? 16 তারিখের পরে। সেই 16 তারিখ রংপুরের শহীদ সাইদ বাংলাদেশের বীর সেনানী, বাংলাদেশের ইতিহাস যতদিন রক্তাক্ষরে লেখা থাকবে আবু সাইদের নাম জল জল করে ওখানে জ্বলবে। সে আবু সাইদের রক্তদানের পরবর্তী দ্বিতীয় শহীদ আমার এলাকার ছেলে, আমার সন্তানের মতো, যে 2 সপ্তাহ আগেও আমাকে দেখে এসে শিলং থেকে, সে তার নিজের জীবন দিয়ে দিল দ্বিতীয় শহীদ হিসাবে। ওয়াসিম আকরাম আমার গ্রামেই বাড়ি। হয়তো তার তকদিরে লেখা ছিল মৃত্যুর 2 সপ্তাহ আগে আমার সাথে দেখা হবে, ছবি তুলবে, ফেসবুক প্রোফাইলে দেবে, তারপরে সে দেশের জন্য জীবন দিয়ে দেবে। এই কাহিনী ভুলতে পারি না, চোখের জল রাখতে পারি না যখন তার মায়ের সাথে কথা বলি। এভাবে যখন স্বাক্ষরিত হলো রক্তের অক্ষরে ফেসিবাদের পতনের সনদ, তখন রুকে কার, সাধ্য কার বাংলাদেশের সেই আন্দোলন। তার অবশ্যম্ভাবী পরিণতির মধ্য দিয়ে আমরা বাংলাদেশের এই নতুন বাংলাদেশ পেলাম, আমরা এই মুক্ত স্বাধীন বাংলাদেশ পেলাম। যেই শ্বাস আমি দীর্ঘ 9 বছর 3 মাস নির্বাসনে নিতে পারিনি, সেই মুক্তির শ্বাস বাংলাদেশে এসে 11ই আগস্ট বিমানবন্দর নেমে সেই শ্বাস নিলাম। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি। এই দিন দেখার জন্য আমি অপেক্ষায় ছিলাম। নির্বাসনের প্রতি মুহূর্ত কাটাতাম, কখন আমার স্বদেশ ভূমি, এই মাতৃভূমি, এই মাটি মুক্ত হবে, স্বৈরাচার মুক্ত হবে। সেদিন যেন আল্লাহ আমাকে এখানে নিয়ে এসে আমার মৃত্যুটা দেয়। আমি স্বাধীন, সার্বভৌম, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে মরতে চেয়েছিলাম। আল্লাহ আমার প্রার্থনা কবুল করেছে। এখনো পর্যন্ত যেই কয়টি নিঃশ্বাস বাকি আছে, আমার বিশ্বাস সেটা বাংলাদেশের মানুষের জন্য বাকি আছে। আমার বিশ্বাস বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের, আন্দোলনের যে বিজয়ের যে ফলাফল আমাদের শহীদরা দেখতে চেয়েছে, সেটা বাস্তবায়নের জন্য আমার এই নিঃশ্বাস এখনো জীবিত আছে। কেউ যদি এই অঙ্গীকার, এই প্রতিশ্রুতিকে শুধু কথার কথা মনে করে, আমি কষ্ট পাবো। আমার প্রতিটা মুহূর্ত, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই দেশের জন্য, এই দেশের গণতন্ত্রের জন্য, এই দেশের মানুষের জন্য, এই দেশের সকল নাগরিকের অধিকার রক্ষার জন্য বিসর্জিত হোক, এই প্রার্থনা এখনো করি।